কথা বলবো নারীদের বিষয়ে, ছোট্ট করে বলার চেষ্টা করব। অনেক কথাই স্কিপ করে রেখে যেতে চাই অন্তত আজকের ভিডিওতে। আপনারা বেশিরভাগ শিক্ষিত, স্বশিক্ষিত, সুশীল সমাজের পুরুষ ভাইয়েরা আমার সাথে আজকে সহমত পোষণ করবেন যে পুরুষ ভাইদের তুলনায় নারী বোনেরা একটু বেশি সহনশীল হয়ে থাকেন। কোনো বিষয় নিয়ে খুব একটা তারা ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক প্রতিবাদী রূপ হঠাৎ করেই ধারণ করেন না। একটা সময়ে তাদের সহনশীলতার মাত্রা যখন একদম বেশি হয়ে যায়, যখন আঘাতটা পিঠে লেগে যায়, তখন তারা এই প্রতিবাদী রূপটাকে রপ্ত করে থাকেন। সময় লাগে হয়তো তাদের রপ্ত করতে। তো আমি বলবো শিশুদের সাথে যখন কোনো বাবা মা, আত্মীয় স্বজন, সমাজের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক, সেটা হতে পারে কোনো অফিসার, কোনো শিক্ষক বা কোনো সমাজসেবক, যদি কোনো শিশুকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তারা কোনো দিন ভালো বাবা মা এবং ভালো অফিসার বা ভালো নেতা, সমাজসেবক হতে পারেন না। আবার কোনো নারীকে যদি তার স্বামী বিভিন্ন কারণে তাকে নিজেকে বড় করে, স্ত্রীকে ছোট করে প্রেজেন্ট করে থাকেন, সেটা পরিবারে হোক, সমাজে হোক, স্কুল কলেজে হোক, অফিসে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক বা সামাজিকভাবে হোক, তাহলে সেই স্বামীও কোনো দিনও ভালো একজন স্বামী হতে পারেন না। তদ্রূপ এই নারীদেরকে বা শিশুদেরকে সমাজের কোনো নেতা যদি কোনো কারণে লাঞ্ছিত, বঞ্চিত করে থাকেন, অত্যাচার করে থাকেন, আঘাত করে থাকেন, সে আঘাতের মাপ ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক, তাহলে সেই নেতাও কোনো দিন ভালো কোনো মাপের নেতা নন। সেটা তিনি মানুন আর না মানুন। যেই দেশের নারী এবং শিশুরা সুরক্ষিত থাকেন না, সেই দেশের প্রধান কখনোই ভালো কোনো সার্টিফিকেট কোনো দেশ থেকে পান না, না নিজের দেশ থেকে পান, না অন্য কোনো দেশের থেকে পান। অতএব আসুন আমরা নেতা হওয়ার আগে ভালো মানুষ হই। আমরা স্বামী হওয়ার আগে ভালো মানুষ হই। আমরা বাবা হওয়ার আগে ভালো মানুষ হই। তবেই আমরা সব কিছু সুন্দর করে সমাধান করে যেতে পারব। ধন্যবাদ।